গরম গরম ভাত দিয়ে এই রকম ভোলা মাছের রেসিপি ভালো লাগবে কিনা দেখুন তো। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একবার হলেও ভিডিওটি স্কিপ না করে দেখে নিন। আশা করছি খুবই ভালো লাগবে। আর এই রকম এক পিস মাছ আর এই রকম পদ্ধতিতে রান্না করলে অল্প একটু ঝোল দিয়ে কিন্তু আপনি অনেকটাই ভাত খেয়ে ফেলতে পারবেন। সত্যি বলতে দুর্দান্ত হয় গরম গরম ভাত দিয়ে এই রকম ভোলা মাছের তেল ঝাল। তো আজকের আমি আপনাদের সঙ্গে ভোলা মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনারা এর আগে ভোলা মাছ অনেক রকমভাবে বানিয়েছেন, তবে এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা ভোলা মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ দিয়ে পরিষ্কার হাতে মাছের গায়ে মশলা এবং লবণটা মাখিয়ে দিলাম। মাছ রেডি। এবারে বন্ধুরা, আজকের রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল প্রথমেই গরম করে নিচ্ছি। তেলটা হাই হিটে গরম করে নেওয়ার পরে একে একে মাছগুলোকে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই করে চেষ্টা করবেন মাছগুলোকে লালচে করে ভেজে নেওয়ার। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, একটা পিঠ উল্টে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা, আর একটা পিঠ এইরকম লালচে করে ভেজে নিতে হবে। একটু তেল ঝরিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একটা আলাদা পাত্রে রেখে দিলাম, আর বাকি মাছগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নিলাম। এখানে বন্ধুরা মাছের সাইজগুলো ছোট বলে আমি আর দু টুকরো করিনি, গোটা গোটাই রেখেছিলাম। এবারে কড়াইতে তেল যেহেতু ছিল, আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকের বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য পেঁয়াজ আমি ব্যবহার করছি, আর পেঁয়াজটাকে একটু বড় বড় মোটা মোটা করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো লাগে খেতে, মাখা মাখা হয়। এবারে পেঁয়াজটাকে লালচে করে ভাজা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই ভাজার সময় বন্ধুরা চিনি দিয়ে ভাজলে ভাজাটা খুব সুন্দর লাল হয় এবং রেসিপি যে কোনো রান্নার কালারটা খুব ভালো আসে। তারপরে আমি এখানে বন্ধুরা দেখুন বেশ কিছুটা ক্যাপসিকাম এবং টমেটো ব্যবহার করছি। সেটাকে এইরকম ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, আর টমেটোগুলোকে এইরকম লম্বা করে কেটেছি। তার মধ্যে ঝালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে লালচে করে সমস্ত কিছু ভেজে নেব। এই সময় বন্ধুরা ভাজার জন্য অল্প করে লবণও দিয়ে দিলাম, তাহলে কি হবে টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকাম খুব সুন্দরভাবে ভাজা হবে আর কালারটা খুব ভালো আসবে, একদম নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটু সময় নিয়ে অবশ্যই করে চেষ্টা করবেন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ভেজে নেওয়ার জন্য। দেখলেই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গেছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। দেখুন বন্ধুরা, আর টমেটোর যে কালারটা সেটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, তেলটাও লালচে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, তার সঙ্গে হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাবো, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কষালে খুব ভালোভাবে কষানো হবে, নিচে লেগে যাবে না, আর লেগে গেলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তাই আমি প্রথম থেকে জল দিয়ে দিলাম। এবারে এটাকে সময় নিয়ে কষাবো ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে একদম কম আছে 2-1 মিনিট রেখে দেব। ঢাকনাটা খুললাম, দেখুন বন্ধুরা তেলটা কত সুন্দর ওপরে ভেসে উঠেছে, আর তলার থেকে এইভাবে নাড়িয়ে নিচ্ছি সমস্ত কিছু। এইভাবে অনবরত সমস্ত মশলা কষানো আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই সময় ঢাকনাটা খুলে গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে দিলাম, দিয়ে অনবরত কষিয়ে নিতে হবে। যখন দেখবো ওপর থেকে কিছুটা তেল বেরিয়ে এসেছে, তখন কিন্তু বুঝতে পারবো আমাদের কষানোটা খুবই ভালো হয়েছে। দেখুন বন্ধুরা কষানোটা কতটা সুন্দর হয়েছে, তেলগুলো একদম ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু দেখুন বন্ধুরা আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো উষ্ণ গরম জল। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি। তারপরে
হালকা হাতে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা, দেখাচ্ছি কত সুন্দর ফুটতে আরম্ভ করে দিয়েছে। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে আগের থেকে ভেজে রাখা সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম এইভাবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো কম আছে, কম করে 3 থেকে 4 মিনিট। দেখুন বন্ধুরা, যেহেতু কম আঁচে রেখেছিলাম, মাছগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, ফুলে গেছে অনেকটা। আর ঝোলটা যেহেতু এতটা কিন্তু থাকবে না, আজকে রান্নাটি বন্ধুরা তেল ঝাল বানাবো, তো সেই কারণে একটু ঝোলটা আর একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন এইরকমই ঝোল রাখবেন, তাহলে ঠিক এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দেবেন, দিয়ে নামিয়ে নেবেন। কিন্তু আজকে রান্নাটা আমি একদমই একটু শুকনো শুকনো বানিয়ে দেখাবো। আর এইরকম ভাবে ভোলা মাছের তেল ঝাল রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। দেখুন বন্ধুরা, আরো 2-1 মিনিট পরে দেখাচ্ছি। তেলটা আস্তে আস্তে কত সুন্দর ওপরে উঠে আসছে। এবারে একটা প্লেটে আমি সমস্ত মাছগুলোকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।